রিমান্ডের দিনগুলো কেমন ছিল? আমাকে প্রতিদিন সকালবেলা 9টা-10টার মধ্যে ইন্টারোগেশন যে সেন্টার সেইখানে নেওয়া হতো। ওই 4 জন আমাকে জিজ্ঞেস করতো। এটা হলো কি ডিবি অফিসের মধ্যেই হেঁটেই যাওয়া যেত, হেঁটে যেতে বড় জোর 5 মিনিট লাগতো। বসতাম, তারা কথা বলতো, কিন্তু ওদের কাছে ইন্টারোগেট করবার মতো কোনো পয়েন্ট ছিল না। একটা পর্যায়ে আমাকে যে গ্রেপ্তার করেছিল, ভদ্রকার নাম ভুলে গেছি, ইয়াং একজন পুলিশ অফিসার, বোধহয় মনিরুল ইসলাম বা কি একটা নাম, ভুলে গেছি আমি একদিনে, এর মধ্যে লেখাও থাকতে পারে বইয়ের মধ্যে। উনি আমাকে বলেছিলেন যে আপনার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দিচ্ছি, কিন্তু আমাদের মনে হচ্ছে এই অভিযোগটা ধোপে টিকবে না, কঠিন একটা মামলা আপনার বিরুদ্ধে সাজাবো, আপনি তো কিছু বলেন না। তা আমি ওই ইন্টারভিউতে আমাকে ওইটাই জিজ্ঞেস করেছে, হয়েছে কি তারা একটা টেলিফোন কনভারসেশন লোকেট করেছিল এবং সেই টেলিভিশনটা করা হয়েছিল ক্যান্টনমেন্ট সেন্টার থেকে, টেলিফোন এক্সচেঞ্জ থেকে। ওরা বলছে আপনি ক্যান্টনমেন্টে কোনো মিটিংয়ে ছিলেন সারাদিন। ইনফ্যাক্ট ওইটা ছিল ডিওএইচএস বোয়াখালীর একটা অফিস আমার, এবং সেখানে আমি আগেও যেতাম, ওই দিনও গেছি, যেহেতু ওর কেউ চেনে না জায়গাটা। সেইখানে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্তই আমি ছিলাম, এখানে ওখানে যোগাযোগ করেছি, কথা বলেছি। তো ওদের বক্তব্য যে এখানে কি করেছেন, কার কার সাথে মিটিং করেছেন, কি কি কথা হয়েছে। তখন ওই একদিন সকালবেলা, যেটা ভিতরে লিখেছি, আমাকে আনবার সময় ওইখানেই ওই দিক থেকে ব্যাপক চিৎকার লোকজনের, ওই ওরে বাবারে মরে গেলাম ইত্যাদি। আমি হাঁটতে হাঁটতে ভাবলাম যে এইখানেই টর্চার হচ্ছে, এটা এখানে টর্চার করার জায়গা আছে নাকি জানি না। তো হেঁটে হেঁটে গেলাম, বসলাম, এবং সেই দিনই প্রথম আমার চোখ বেঁধে ফেললো, এটা আমি লিখেছি। এবং তারপর যে ঘুষি মারবার ব্যাপারটা, তা গালাগালি করেছে অজস্র, খুবই মিসবিহেভ করেছে সেদিন। এবং মানে আমি তাদের প্রতি দরদি হয়ে বলছি যে তারা আমার গায়ে হাত তুলে নাই, ফিজিক্যাল নির্যাতন করে নাই, কিন্তু যে কেউ বলবেন যে তারা আমার গায়ে হাত তুলেছে, কারণ তাদের ঘুষিটা আমার গালে কপালে স্পর্শ করেছিল। আমি এমন ব্যথা পাইনি যে খুব চিৎকার করব, কিন্তু আমি স্পর্শ চাপ অনুভব করেছিলাম। এটা 2-3টা হয়েছে, আমি আর কিছু করে চুপ করেছিলাম, দেখি কি হয়। তারপরে ভয় দেখেছে, ডিম নিয়ে আসো, সুই নিয়ে আসো, চিৎকার, আমি বসেই ছিলাম। এই যে ঘুষির ব্যাপারটা, এটা নিয়ে আপনি বইতে লিখেছেন, রিজভী ভাইয়ের সাথে যে এটা নিয়ে আপনার তখন আলোচনা হয়েছিল, এটা যদি একটু বলতেন। মানে হয়েছে কি, রিজভী তখন ও সকালে যায় আর বিকালে আসে, মানে সকালে যদি রিলিজ হয় বেল পায়, আবার দেখা গেল বিকেলে ওকে ধরে পাঠিয়ে দিয়েছে। তো ও আবার আমার পাশে ছিল। আবার ঘটনা চক্রে পরে ওই জেলেই জানতে পারলাম, আমি আমার বাড়িতে বগুড়া, ওরও নানার বাড়ি বগুড়া। আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম, সেই প্রাইমারি স্কুলে ও 10 বছর পরে পড়তো, মানে আমার 10 বছর পর সে, মানে 10 বছরের জুনিয়র। এই গল্পে গল্পে তখন আমি গল্পে গল্পে এটা বললাম। তো রিজভী আমাকে বললো যে ভাই, এটা আসলে আপনাকে মারতে চাই নাই, মারলে তারা মারতেই পারত, আপনি কি করতে পারতেন, কিন্তু সেইভাবে ফিজিক্যাল টর্চার করেনি। প্রচুর লোক ছিল যারা আওয়ামী সরকারকে দেখতে পারতো না, আমাদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিল, তারা ওইভাবে ছবি তুলে তুলে দেখিয়েছে, এত টর্চার করছি তবু তো লোকটার কাছে কিছু পাই না।